সন্ধ্যার কলকাতায় নিজের মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। খুব যেন তাড়ায় আছেন, কেউ যেন তার জন্য অপেক্ষা করছেন। মোটরসাইকেল রেখে হেলমেট নিয়ে দ্রুত পায়ে হেঁটে তিনি পৌঁছে গেলেন কালীঘাটের মা কালীর মন্দিরে। মাকে প্রণাম করে একবার তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে তিনি পাশের যে অফিস ঘর, সেই অফিস ঘরে গেলেন। ইনি রঞ্জিত মাঝি। প্রত্যেক দিন সন্ধ্যায় কালীঘাটের মা কালীকে তিনি সানাই শোনান। টালিগঞ্জ থেকে সব ব্যস্ততার মাঝখানে, সব প্রতিবন্ধকতা কাটিয়ে, ঝড় বৃষ্টি যাই হোক, সব কিছুকে সঙ্গে নিয়ে ইনি ঠিক সন্ধ্যায় পৌঁছন কালীঘাটের মায়ের মন্দির চত্বরে। তার পাশেই যে অফিস আছে, মায়ের গর্ভগৃহ সংলগ্ন যে অফিস, সেই অফিসে এসে তার ব্যাগ থেকে সানাই বের করেন। সানাই প্রস্তুত করে শুরু করেন সানাই বাজানো। আস্তে আস্তে যখন সানাই বাজানো শুরু হয়, পুরো কালীঘাট মন্দির চত্বর সানাইয়ের মূর্ছনায় ভেসে যায়। প্রতিদিন সন্ধ্যায় আপনি যদি কালীঘাট মন্দির চত্বরে যান, দেখবেন ঢাক, ঢোল, কাঁসর ঘণ্টার সঙ্গে অসাধারণ এক সানাইয়ের সুর মিশে আছে। এটি কিন্তু কোনো রেকর্ড থেকে চালানো হচ্ছে না। রঞ্জিত মাঝি সুর তুলেছেন তার সানাইয়ে। প্রত্যেক দিন সন্ধ্যায় এটাই তার কাজ। শত ব্যস্ততা কাটিয়েও তিনি রোজ সন্ধ্যায় পৌঁছবেন মাকে সানাই শোনানোর জন্য। আপনি যদি এই সময় কালীঘাট চত্বরে যান, দেখবেন সব কিছুর সঙ্গে সানাইয়ের সুর মিশে একটা মায়াময় পরিবেশ তৈরি করেছে। মায়ের ঘরের ঠিক সামনেই রঞ্জিতবাবুর ঘর, সেখান থেকেই তিনি সুর তোলেন। অনেকেই বলেন যে কালীঘাটের মা কালী অপেক্ষা করে থাকেন কখন রঞ্জিত আসবে, তার সানাইয়ের সুর তুলবে। এবং রঞ্জিতবাবুও আমাদের জানিয়েছেন যে অন্য সব জায়গায় সানাই বাজানো একরকম, কিন্তু সন্ধ্যায় কালীঘাটের মা কালীকে সানাই শোনানো একটা অন্যরকম অভিজ্ঞতা। কথা বলতে গিয়ে কথা আটকে যাচ্ছে রঞ্জিতবাবু, আবেগে গলা বন্ধ হয়ে আসছে। আর তিনি এটাও বলছেন যে এখানে কিন্তু কোনো ভুলচুক হলে মায়ের সামনে বাজাচ্ছেন তো মা সব কিছু ক্ষমা করে নেবেন। কিন্তু সব কিছুর পরেও সন্ধ্যাবেলায় যখন মায়ের আরতি হয়, সেই আরতির কাঁসর ঘণ্টার সঙ্গে যখন রঞ্জিত মাঝির সানাইয়ের সুর মিশে থাকে, তখন একটা অন্যরকম মুহূর্ত, অন্যরকম একটা মূর্ছনা তৈরি হয় কালীঘাট মন্দির চত্বরে। একদম ছাপোষা দেখতে রঞ্জিতবাবু যখন সানাইয়ের সুর ধরেন, অনেকেই হয়তো জানেন না কোথা থেকে সানাই বাজছে, কিসের সানাইয়ের আওয়াজ আসছে, কিন্তু তার এই অফিসের জানলার পাশ দিয়ে যেতে যেতে অনেকে থমকে দাঁড়ান, চমকে যান যে এইরকমভাবে লাইভ সানাই বাজানো হচ্ছে এবং তার সঙ্গে কাঁসর ঘণ্টার আওয়াজ মিশে একটা অন্যরকম মুহূর্ত তৈরি করছে। আমাদের আর সবাইকার মতো, আর কয়েকটা ছাপোষা মানুষের মতো রঞ্জিতবাবুর জীবনেও কিন্তু অনেক রকম প্রতিবন্ধকতা আছে, অনেক রকম পাওয়া না পাওয়া আছে। কিন্তু সব কিছুকে কাটিয়ে, সব খারাপ লাগাকে এক জায়গায় সরিয়ে রেখে প্রত্যেক দিন সন্ধেবেলায় মায়ের মন্দিরে
সেখানে কিন্তু কোনো খারাপ লাগা থাকা নেই, সেখানে কিন্তু পুরোটাই একটা ভালো লাগা, পুরোটাই একটা আবেগের জায়গা। তার যে এক চিলতে ঘর, সেই ঘরে দেখলে বা সেই ঘরকে দেখলে কিন্তু মনেই হবে না যে এইরকম একটা জায়গা থেকে এইরকম একজন শিল্পী এসে মাকে রোজ সানাই শোনান। শিল্পীরা হয়তো এরকমই হন। এটা অনুভূতি আলাদা, সত্যিই তাই। এখানে বাজানো মানে খুবই আনন্দ লাগে আমার, আর সব থেকে মায়ের আশীর্বাদ পাওয়া এখানে। অফিসিয়ালি আমি এখানে 5 বছর বাজাচ্ছি, তাছাড়াও অনেক আগে থেকেই আমি বাজাচ্ছি। আমি যা বাজাবো মাই তাতেই খুশি, খুবই ভালো লাগে। মানে মা টানে এরকম একটা পরিস্থিতি, আমাকে রোজ এখানে কালীঘাটে আসতে হয়। এখন মায়ের কাছে তো সবই ভালো। ভালো থাকবেন রঞ্জিতবাবু। আপনি প্রত্যেক দিন নিয়ম করে মাকে আপনার সানাইয়ের সুর শোনান, তার সঙ্গে এই সানাইয়ের সুর পৌঁছক ভক্তদের কানে অনেক দিন ধরে। এনএইচএসের পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভেচ্ছা।